السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আল্লাহর মহাহুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে নিয়ে আল্লাহ পবিত্র মসজিদে আসার এবং বসার, নামাজের জন্য অপেক্ষা করা, তার পাশাপাশি ওরা মানব জাতির উপলক্ষ করে তিনি ব্যক্ত করেছেন, বুঝাইতে চেয়েছেন। সমাজ এবং ইসলাম উভয়ে একটি আরেকটির সাথে অদ্ভুতভাবে জড়িত। ইসলাম সমাজ ছাড়া নয়, সমাজ ইসলাম ছাড়া নয়। বর্তমান যে অবস্থা, বৈশাখ মাস, গ্রীষ্মকাল, এই গরমের মৌসুমে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেন, কে দিয়েছেন এবং কেন দিয়েছেন, এই বিষয়ে উক্ত আয়াতের ভিত্তিতে কি আরো কিছু আলোচনা করার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, উক্ত আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমরা সমাজে বাস করি, কিছু সংখ্যক মানুষ সমাজে বাস করাতে মনে করে ডেমকিয়া আমি এবং সমাজ আমার, আর সমাজে থাকতে গেলে আমাদের কি গুরু দায়িত্ব আছে, সেই গুরু দায়িত্বগুলির প্রতি আমাদের কর্ণপাত করি না। তাই এই যে সমাজে ফাসাদ হয়, এই সমাজে অনিষ্টতা আসে এবং বিপর্যয় আসে, অশান্তি আসে, গজব আসে। ফাসাদ নিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাফসীর ইবনে কাসীর, যিনি ইমামউদ্দিন ইবনে কাসীর তাফসীর ইবনে কাসীর লিখেছেন, বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য একটি তাফসীর কিতাব, তিনি ফাসাদ, মানুষের কর্মের ফলে, কর্মের বিনিময়ে যে ফাসাদ আসে, এই ফাসাদ ছড়িয়ে পড়ে। তাফসীর ইবনে কাসীর তিনি বলেছেন, এটা হচ্ছে পাপাচার। মানুষের যখন অবাধে পাপাচার করে, জুলুম করে এবং আল্লাহর অবাধ্যতা নিমজ্জিত হয়ে যায়, তখন সমাজে ফাসাদ আসে। ফাসাদ মানে বিপর্যয়, অশান্তি। ফাসাদ মানে আল্লাহর পক্ষ থেকে মানুষের অনিষ্টতা। কেন আসেন? যখন মানুষ পাপাচারের
লিখতে হয় পাপাচার বেশি করে। এবং এই ফাসাদ বলতে কি বোঝায়? ফাসাদ আসে, কথাটা ঠিক আছে। ফাসাদ মানে যখন মানুষ পাপাচার একবারে অবাধ হয়ে যায়, জুলুম অত্যাচার অবাধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমাজের মধ্যে, যে সমাজের মানুষ পাপাচার বেশি করে, সমাজের মধ্যে আসবে এই খরা। খরা মানে রৌদ্রের প্রকট রুদ্র, অথবা দুর্ভিক্ষ। মানুষে যখন পাপাচার বেশি করে তখন দুর্ভিক্ষ আসতে পারে, খরা আসতে পারে, অথবা খাদ্যের সংকট আসতে পারে। এটা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন। সমাজের অর্থনৈতিক বরকত কমে যায়। আর যে সমাজে, যে দেশে মানুষের পাপাচার লিপ্ত বেশি থাকে, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন বেশি করে, এই সকল পাপাচারের কারণে এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ বেশি হয়ে যায়। এটা হচ্ছে মানুষের কামাই। কামাই মানে যে সমাজে মানুষ পাপাচার বেশি করবে, এটা হচ্ছে তার কাজের ফসল, কর্মের ফল। অর্থাৎ মানুষের গুনাহের যে প্রভাবটা, যে যে গুনাহ করে, যখন গুনার বাগটা তার বৃদ্ধি হয়ে যায়, অবাধ হয়ে যায়, গুনাই করে, তখন আমরা মনে করি আমি গুনাহ করছি, আমার কাছে প্রভাব থাকবে। ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি বলছেন যে মানুষ যখন গুনাহ করে, গুনাহের প্রভাবটা শুধু ব্যক্তিগত নয়, বরং পৃথিবীর পুরো ভারসাম্য নষ্ট করে। দেখছেন, এটা তাফসীরের কথা। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেখানে বাস করে সেখানেই ফাসাদ, অর্থাৎ খরা, অনিষ্টতা, বিপর্যয় এবং খাদ্যের সংকট, এই পাপাচারের কারণে মানুষ যেখানে বাস করে সেখানেই বিরাজ করে। এগুলো সেখানে বিরাজ করে। কেন করে? আল্লাহ পাক নিজে বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস। এরকম মানুষের কর্মের ফসল, কর্মের বিনিময়ে। আজকে আমাদের রৌদ্র হওয়ার কথা, বৈশাখ মাস, রৌদ্রের কারণে মানুষ ঘামে, ফসল সুন্দরভাবে তুলে, কিন্তু আজকে ফসলকে পানি নিচে চলে গেছে। যে সমাজে মানুষের পাপাচার বেশি হয়, সেই সমাজে মানুষের অতিবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, ভূমিকম্প হয়। বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোমার কর্মের ফসল, এটা ফলন। এই আয়াতের শেষ যে অংশটা আছে, যখন বান্দা তার গুনার কাজটাকে অবাধ করে দেয়, তখন আল্লাহ তাআলা এগুলি পতিত করেন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। এই আয়াতের শেষ অংশটা, পরের অংশটা হচ্ছে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। বান্দা যখন পাপাচারে অবাধ হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত গজবগুলো তাদেরকে দিয়ে, কিছু গজব, আল্লাহ তাআলা প্রশান্তি, এগুলো দিয়ে তাদেরকে গজব আস্বাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের কৃতকর্মের কিছু শাস্তি আস্বাদন করা, এটা আল্লাহ করা। তাহলে আমরাই কথা বুঝলাম